সিটেট পরীক্ষার একটি বিরাট আপডেট রয়েছে। এই আপডেটটি যদি আপনি জানা না থাকে তাহলে কিন্তু পরীক্ষা দিয়েও আপনার রেজাল্ট আসবে না। তো প্রথমে আমি আপনাদেরকে একটা অ্যাডমিট ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাডমিটে কী লেখা আছে আপনারা দেখে নেবেন এবং ডাইরেক্ট লাইভ আমি আপনাদের আপডেটটা দেখিয়ে দেবো। তো প্রথমে আপনারা সিটেট ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে গিয়ে আপনারা এইভাবে নিচের দিকে একটু স্ক্রল করবেন, তখন আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড সিটেট জানুয়ারি 24। এখানে আপনারা ক্লিক করবেন, তখন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দেওয়া আছে। এই অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থগুলি আপনারা সুন্দরভাবে ফিল আপ করবেন। অ্যাপ্লিকেশন, ডেট অফ বার্থ এবং নিচের ক্যাপচা ফিল আপ করে সাবমিট করার পর আপনাদের এইভাবে একটা আপনাদের যেটা আমাদের রয়েছে প্রিন্টেড অ্যাডমিট, সেটা আপনারা অলরেডি আপনার মোবাইলে ডাউনলোড করে যাবেন। তো সেটাকে আপনারা পিডিএফ ফাইলেও কনভার্ট করে নিতে পারেন। সেখানে আমি পিডিএফ ফাইলে সেখানে কনভার্ট করে দিয়েছি। তো এবার আপনাদের দেখিয়ে দেবো যে বিশাল আপডেট। সো আপডেটটা কী, আপনাদের সঙ্গে এইমাত্র একটা আমাদের যেটা অ্যাডমিট কার্ড, সিটেট পরীক্ষার অ্যাডমিট কার্ডটা আমরা এইমাত্র ডাউনলোড করলাম, একজনের অ্যাডমিট কার্ড। তো এই অ্যাডমিট কার্ডের সবচেয়ে বড় পরিবর্তন যেটা আপনাদের বলেছিলাম, তো এই অ্যাডমিট কার্ডের সবচেয়ে বড় পরিবর্তন কি, আপনারা যদি পরীক্ষার হলে একটু সময়ের যদি আগে না যান তাহলে আপনাদের কি ক্ষতি হতে পারে সেটা আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ দেখাতে চলেছি। আপনারা প্রত্যেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন, কিন্তু এই জিনিসটা আপনারা যারা ফলো করেননি তারা কাইন্ডলি এই মুহূর্তে ফলো করে নেবেন। দেখুন এখানে অনেকগুলো জিনিস আছে, আপনাকে কি নিয়ে যেতে হবে বা কী কী করতে হবে সেগুলি ক্যান্ডিডেট মাস্ট ক্যারি, আপনি কী কী নিয়ে যাবেন কী কী নিয়ে না যাবেন সবগুলি আপনার জানা আছে। আপনারা এখানে দেখে নেবেন। ডাউনলোড অ্যাডমিট কার্ড নেবেন 2 কপি, তারপর 1 ফটো প্রুফ নেবেন, যেমন প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি যে কোনো একটা নিয়ে নেবেন। এগুলি আমরা সবাই জানি, কিন্তু যে জিনিসটা নতুন এসেছে এখানে দেখুন একটা জিনিস, এখানে দেখুন মানে বোল্ড হিসাবে লেখা আছে, দ্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ইজ ম্যান্ডেটরি ফর ইচ ক্যান্ডিডেট বিফোর এন্ট্রান্স টু এক্সামিনেশন হল। আপনি পরীক্ষার হলে প্রবেশ করার পূর্বে আপনার বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হবে, ঠিক আছে। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স প্রত্যেক স্টুডেন্টের বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেন্ডেন্স হওয়ার চান্স রয়েছে। তো আধার কার্ডের যে আপনারা ফিঙ্গার যে রয়েছে এই ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করে আপনাদেরকে সেই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সটা আপনাদের প্রত্যেকের এক্সাম হলে প্রবেশ করার পূর্বে আপনাদের দিতে হবে। ইন কেস এনি ক্যান্ডিডেট এন্টার্স দ্য এক্সামিনেশন হল উইদাউট মার্কিং বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, যদি আপনারা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স না দিয়ে যদি আপনারা পরীক্ষার হলে ঢুকে যান তো পরীক্ষা আপনারা দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। তারপর সমস্যা কী হবে দেখুন, হিজ আর রেজাল্ট মে বি ক্যান্সেলড, কিন্তু আপনার রেজাল্ট আসবে না। তো আপনি এত কষ্ট করে পড়াশোনা করছেন, তো আপনি যদি সেই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সটা না দিয়ে যদি আপনি পরীক্ষার হলে যান তাহলে কিন্তু আপনার রেজাল্ট কী হবে, ক্যান্সেল হয়ে যাবে, আপনার রেজাল্ট আসবে না। সুতরাং দয়া করে আপনারা সবাই কাইন্ডলি একদম মানে যে টাইম আপনাদের রিপোর্টিং দেওয়া আছে প্রয়োজন হলে রিপোর্টিং টাইমের কিছুটা পূর্বে আপনারা চলে যাবেন, ঠিক আছে। তারপর কি দেওয়া আছে দেখুন, সিন্স দ্য বায়োমেট্রিক অথেন্টিকেশন হ্যাজ বিন ইন্ট্রোডিউসড অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার, সেটা এক্সামিনেশন সেন্টার অ্যাভেলেবল থাকবে বায়োমেট্রিক পস সিস্টেম। সো ইউ আর অ্যাডভাইস টু রিচ দ্য সেন্টার ওয়েল ইন টাইম so as to save time lost in attempting your examination, অর্থাৎ আপনার পরীক্ষার যেটা সময় যাতে আপনি বাঁচাতে পারেন, সময় যাতে নষ্ট না হয় সেই জন্য আপনাকে পরীক্ষার হলে আগে যেতে অনুরোধ করা হচ্ছে। ইন কেস ইউ রিচ দ্য এক্সামিনেশন সেন্টার অ্যাট লাস্ট মিনিট, যদি আপনি শেষ টাইমে যদি পৌঁছান, ইউ মে লস ইউর এক্সামিনেশন টাইম, আপনি কিন্তু পরীক্ষার সময় নষ্ট করবেন। তো পরীক্ষার হলে আপনাকে প্রবেশ করার পূর্বে আপনাকে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আপনার প্রোভাইড করতেই হবে মাস্ট। এই জিনিসটা এখানে খুব ভালো করে দেখবেন, সেটা নতুনভাবে আপডেট এসেছিল। তো আপনারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিচ্ছেন সবাই এই ক্ষেত্রে দেখে নেবেন। তো রিপোর্টিং টাইম আপনারা দেখে নেবেন যে রিপোর্টিং টাইমটা কখন রয়েছে। যদি আপনাদের পেপার 1 হয় তো পেপার 1-এর ক্ষেত্রে রিপোর্টিং হবে 2টা থেকে 4:30 পর্যন্ত আপনাদের এক্সাম হবে। তো রিপোর্টিং আপনাদের কিন্তু তার অনেক আগে যেতে হবে, আপনাদের 12টার সময় রিপোর্টিং, আপনারা 12টায় পৌঁছে যাবেন, ঠিক আছে। দেখুন 12টায় রিপোর্টিং টাইম দেওয়া আছে, তো আপনারা 12টার সময় খুব তাড়াতাড়ি চলে যাবেন। আর পেপার 2 যদি হয় তো পেপার 2টা আপনাদের মর্নিং সেশনে হবে, আর ঠিক আছে। তো মর্নিং সেশনে আপনারা 7টা বা 7:30টায় আপনারা এক্সামিনেশন সেন্টারে আপনারা পৌঁছে যাবেন। কারণ যদি বায়োমেট্রিকের সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা কী করতে পারবেন না, আপনারা কিন্তু এক্সাম দিয়েও অনেক ভালো পরিশ্রম করে এক্সামও দিলেন সুন্দরভাবে, কিন্তু আপনাদের রেজাল্টটা ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং সবার ক্ষেত্রে এই অনুরোধ রাখছি। তো এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন যাতে করে সবাই ইনফরমেশনটা পেয়ে যেতে পারে। তো ধন্যবাদ। পরবর্তী কোনো যদি আপডেট থাকে আমরা সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেব। ভালো থাকবেন।